মুসলমানকে ব্যবসা করতে দিয়েছেন জিলাপির নাম দিয়ে, আর নাগরদোলার নাম দিয়ে তারা ব্যবসা করছে আপনার ব্যবসায় লস করে। হাজারো ছেলে মেয়ে ওখানে আড্ডা মারছে। আগে সচেতন হতে হতো। জালসা দিচ্ছে, এটা ইসলাম, এটার মধ্যে কোরআন আছে, এর মধ্যে হাদিস আছে, এর মধ্যে পর্দা আছে। আমরা কোরআন হাদিস দিয়ে পর্দা রক্ষা করতে চাই। বেপর্দা ভাবে চলাফেরা করলে তোমার মেয়ের ক্ষতি হলে আমরা দায়ী না, এটা কমিটিকে পোস্টারে লিখে দিতে হতো। এরপরে তো আর মনে হয় দ্বিতীয় চান্স আর নেই এলাকায়। এরপরে আর দ্বিতীয় চান্স হ্যান্ডবিলে নাম আসবে দরকার তো নেই। রুজি ওই আসমানের মালিক, যেখানে কাউরির কাছ থেকে হাতানো যায় না ওর কাছে আছে। ওইখান থেকে বরাদ্দ হয়ে আসে, কমনি আসবে, কোন ফাঁক দিয়ে আসবে আপনি দেখতে পাবেন না। আপনি বাবজি কাফনটা নিয়ে গেলেন বগলে ভরে, যে কাবায় হজ করতে এসেছি, কাবায় চুমাদম করছে, ওখানে চুমা দিতেছে, একবার মুখ বের করে যে হুড়িয়ে 10,000 লোকের মধ্যে থেকে হুড়িয়ে যে চুমা দিয়ে চলে আসছে। আর শয়তানকে পাথর মারা একজন তো আবার দেখছি দূর থেকে দৌড়ে আসছে, আর এরকম করে পাথর মারছে, শয়তানকে পাথর মারছে। আল্লাজি আসবি সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস। আসলে ওই শয়তানটাকে কি দেখে মেরে চলো না, কারণ শয়তানকে পাথর মারতে হয় বলে মেরে চলো। কথা বলেন না, পাথর মারতে হয় বলে মেরেছে, শয়তানকে কিন্তু দেখতে পাওয়া যায়নি। কিন্তু এক ডাইরেক্ট তাজা শয়তান দেখতে পাওয়া যায়, যে পাথর মারছে এই হচ্ছে বিরাট শয়তান। যে শয়তানকে পাথর চোখে দেখা যায় না, বরঞ্চ ঘুরে একে পাথর মারা দরকার ছিল। কেন পাথর মারবেন কেন? এখনো তো অপরাধটা বলেনি, একে তো অপরাধী এখনো করেনি, এখন অপরাধী হচ্ছে। বলেন তো, ওরই বীর্য থেকে, ওর রেহেম থেকে, ওর রক্ত থেকে ওর মেয়েটা জন্ম দিয়েছিল। এই জমিটা ওর মেয়েকে না দিয়ে বেটাকে লিখে দিল, আর মেয়েটাকে রক্তকে কেটে দিয়ে কাবাকে সম্মান দিতে গেল। এই বন্ধু, তোমাকে কে কাবায় যেতে বলেছে? হে, তুমি কেন কাবায় গেলে? খানায় কাবার সাদা পাথরকে কালো করতে গেলে কেন তুমি? তবে হজে এরকম আছে। তাহলে হজটা আপনার এই বেমানে ভর্তি হওয়া, এখন কাবার আর সম্মান ইজ্জত আর নেই। রসুলের হাদিস বলছে, কেউ যদি একটা মানুষকে হত্যা করে তাহলে একটা কাবার দেওয়াল ভাঙা সমতুল্য পাপ। কেন গো? কাবা হচ্ছে সেই খানায় কাবা সৌদিতে, এখান থেকে তো কিলোমিটারই মাপা যাবে না, সেরকম জায়গায় আছে, তাই না? তাহলে সেইখানায়, আর এইখানে একটা মানুষকে হত্যা করলেন, আর ওইখানে কাবার একটা দেওয়াল ভাঙা পড়ল। কেন? কারণ মানুষ যে কাবাকে সম্মান করে, মানুষ গিয়ে খানায় কাবায় হজ করে, চুমা দেয়, সলাত আদায় করে, দোয়া করে, নিষ্পাপ হয়, রসুলের সমস্ত আদর্শ ওইখান থেকে সে গ্রহণ করে। যদি লোকটাকে এখানে হত্যা করে, লোকটা যাওয়ার যদি ইচ্ছাও থাকে তো মার্ডারই করে ফেলেছেন, ও আর যেতে পারবে? ওর যাওয়া যায়? এখানে যতগুলো লোক আছে সবগুলো একটা একটা করে মার্ডার করে বসে আছে, কাউকে মার্ডার করেনি। সুখের সংসার দেখতে গিয়ে নিজের ছেলেকে মেরেছে, নতুবা নিজের মেয়েকে মেরেছে। একটা বা দুটোর বেশি ছেলে হয় না এত আমার জানা নাই। গরু বা ছোটো 4-5টা করে ছেলে হয়েছে, আর মানুষের এত বল বুদ্ধি, আপেল আঙ্গুর খেয়ে একটার বেশি ছেলে হবে না কেন? বোর কাছে শোন না আপনারা, কেন গিন্নির কাছে ঘুমান না? ঘুমালেও তো মাশাআল্লাহ একাত ওকাত হতেও তো একটা বাচ্চা হবে। এই নিষ্পাপ বাচ্চা হত্যা করে চলে, যার নাম ফেরাউন। আর ফেরাউনের কথা বললে মানুষ খুব খুশি হয়, আর ফেরাউনের গোষ্ঠী হয়ে আমরা বসে বসে সুবহান আল্লাহ করি। ছাড় আছে? বলেন ছাড় আছে? ও আপনারা তো ছাড় করে নিয়েছেন। আল্লাহ আমরা যেমন তাই করি, তুমি মাফ করে দিও, কারণ আমাদের কাছে তো রব্বিক ফির হামতা খায়রুর রাহিমিন, আমাদের দোয়া দরদ আছে গো, তুমি পার করে দিও। দোয়া অনেক মুখস্থ করেননি, আমরা তো বলি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন। সমুদ্রে ফেনা সমতুল্য পাপ করলে পাপটা মাটি হয়ে যাবে। যারা ছেলে পিলে নেয়নি, একটা দুটো নিয়েছে, এখন তাদের অভাব দেখলে
নিজের মাথা টুকছে, হাই কি করলাম, মমতা যে এই টাইমে আসবে আর এই যে 35-36 কিলো করে মাল দিবে, বস্তা ভরে নিয়ে যেতে হবে। হাই ছেলে নিইনি কেন, ছেলে নিলে মাল পেতাম গো, স্কুলে জুতো পেতাম, স্যান্ডেল পেতাম, সোয়েটার পেতাম, খাতা পেতাম, স্কলারশিপ পেতাম। হাই মমতা কোথায় ছিলি? মমতা এসে আমার বাচ্চাকে মানুষ করে দিলি। আমার এখন বাচ্চা নেই, একটা বাচ্চা কানা পুকুরে, কেউ তো সম্মান দেয় না। আমার 4-5টা বাচ্চা, কেউ যদি আমাকে মারতে যায় তোকে হিসাব করতে হবে, 4টে লাঠি ঘাড়ের উপর পড়বে। ভোট যদি নেন তাহলে পরে আমার কাছেই ঘুরঘুর করবে। আমার কাছে কি করবে? ভোট আমরা কয়টা? 4টে যদি ছেলে হয়, মাশাআল্লাহ একটা মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমি আছি, 7টা হয়ে গেল। 7টা ভোট যদি একটা মেম্বার পাই, 1 ভোটেতে পাস ফেল। 7টা ভোটের জন্য আমাকে কত স্কলারশিপ দিচ্ছে সাহেব আর কতকাল জালসা করবেন। এক খুব ঘর আপনার আসলে ফার্স্ট টাইম আপনাকে দেবই দেব। একবার গোপনে রাত্রে বাপের জন্য কোনোদিন নামাজ পড়েনি, সে তাহাজ্জুদের টাইম এসে জড়ি হাত ধরে বলি, সাহেব এবার একটু আমাকে তাকাবে না? আমি কি তাকাবো মানে কি আমি কি অন্ধ নাকি? তাকিতে থাকি, তাকাবো, অবশ্যই তাকাবো। আপনাদের সময় যেটা নষ্ট হওয়ার সেটা হয়ে গেছে, এখন আর সময় নিয়ে লাভ নেই। কারণ আমরা কাছের লোক, আমার এই বহরমপুরে বাড়ি, আপনার এলাকা আমি নতুন। এখন পর্যন্ত যে আপনারা এত রাত্রি পর্যন্ত আছেন, এটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অনেকে আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখেছে, আমি এই বক্তব্য রাখি না। আমি বক্তব্য আমাদের সঙ্গে যারা লড়াই করে আমরা তাদের সাথে লড়াই করি, সোজা একদম সাপ কথা। বর্তমান সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর থেকে নিয়ে, অধীর চৌধুরী থেকে নিয়ে, আপনার মোদী সরকার থেকে নিয়ে, অমিত শাহ থেকে নিয়ে যারা যা করছে সংখ্যালঘুদের ওপর, যে মসজিদগুলো ভাঙচুর করছে, মাদ্রাসা ভাঙচুর করছে, যা করছে, এর প্রতিবাদী আমার বক্তব্য থাকে। এইখানে এসে মনে হলো যে টাইমটা আমার শর্ট, যেহেতু লম্বা ইতিহাস বলে আর লাভ নেই, আর পরিবেশ পরিস্থিতি তুলেও এখানে লাভ নেই। কিছু কথা আমার মনে হলে আসতে গিয়ে, যে কথাগুলো হাদিসের সঙ্গে সাপোর্ট করে, প্রত্যেকটা হাদিস ও কোরআন আছে, যার জন্য দলিলটাকে খাড়া করে এখানে কিছু বক্তব্য দেওয়ার মানসিকতায় আসলাম। তারপরে আমার পরে আবার বক্তা যিনি আবার আগত মেহমান, যিনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন, তেনার মুখ থেকে আমরা কিছু কথা শোনার আগ্রহী। আমরা কিন্তু অনেক লোক বসে